সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতোই সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। বাংলাদেশের প্রফেসর ভয়ে দিশেহারা দিল্লি। পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশ বিমানবহরে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক যখন সীমান্ত ইস্যু, কূটনৈতিক দূরত্ব এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে ক্রমেই টানাপড়েনের দিকে যাচ্ছে, ঠিক সেই সময় ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের উচ্চ পর্যায়ের বৈঠক দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে একটি বার্তা পাঠিয়েছে। এই বৈঠক কোনো আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত সামরিক সংকেত, যার প্রতিধ্বনি নয়াদিল্লির পাওয়ার করিডরে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে আলোচনা ভারতের জন্য একটি অস্বস্তিকর বাস্তবতা তৈরি করেছে। নয়াদিল্লি এটিকে নিচ্ছক প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে দেখছে না, বরং এটি তারা দেখছে আঞ্চলিক শক্তির ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তনের পূর্বাভাস হিসেবে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, বাংলাদেশ যদি বাস্তবে JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের পথে এগোয়, তাহলে এর সামরিক, কৌশলগত ও ভূরাজনৈতিক প্রভাব কী হবে? আর সেই সঙ্গে ভারত ঠিক কোন ধরনের নতুন ঝুঁকি ও চাপের মুখোমুখি হতে বাধ্য হবে? কারণ দক্ষিণ এশিয়ার বাস্তবতায় আকাশশক্তির ভারসাম্য বদল মানেই স্থল ও নৌ কৌশলের বড় পরিবর্তন। JF-17 থান্ডার কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি একটি পূর্ণাঙ্গ মাল্টিরোল কমব্যাট প্ল্যাটফর্ম। পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়ন প্রকল্প এই বিমান, যা চীনে FC-1 শিয়াওলং নামেও পরিচিত। এটি একটি সিঙ্গল ইঞ্জিন লাইটওয়েট কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক ফাইটার জেট, যার মূল লক্ষ্য ছিল পুরনো প্রজন্মের যুদ্ধবিমান যেমন MiG-21, F-7 কিংবা মীরা সিরিজকে কার্যত ইতিহাসের পাতায় পাঠিয়ে দেওয়া। এই বিমানটি ডিজাইন করা হয়েছে সীমিত বাজেটের মধ্যেই সর্বোচ্চ যুদ্ধ ক্ষমতা নিশ্চিত করার জন্য, যা বাংলাদেশের মতো উদীয়মান সামরিক শক্তির জন্য একে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। JF-17 সবচেয়ে বড় শক্তি হল এর বহুমুখিতা। এটি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং এয়ার টু সি তিন ধরনের যুদ্ধেই কার্যকর। আধুনিক ব্লক 3 সংস্করণে যুক্ত হয়েছে AESA রাডার, যা শত্রু বিমান শনাক্ত ও ট্র্যাক করতে পারে অনেক দূর থেকে। রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, হেলমেট মাউন্টেন টার্গেটিং সাইট এবং দীর্ঘপাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহারের সক্ষমতা। আকাশযুদ্ধে এটি আর প্রতিক্রিয়াশীল প্ল্যাটফর্ম নয়, বরং এটি প্রথম আঘাত হানার সক্ষমতা রাখে। অস্ত্র ও সেন্সর প্যাকেজের দিক থেকে JF-17 দক্ষিণ এশিয়ার বাস্তবতায় একটি ভয়ঙ্কর সমীকরণ তৈরি করে। PL-15 এবং SD-10 মতো আধুনিক BVR এয়ার টু এয়ার মিসাইল বহনের ক্ষমতা এই বিমানকে আকাশযুদ্ধে বড় সুবিধা দেয়। এই মিসাইলগুলোর পাল্লা ভারতের বহু ব্যবহৃত পুরনো ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি। পাশাপাশি এটি লেজার গাইডেড বোমা, স্ট্যান্ড অফ অস্ত্র এবং অ্যান্টিশিপ মিসাইল বহনে সক্ষম, যা বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বাংলাদেশকে একটি শক্তিশালী এয়ার ডিটারেন্স প্রদান করবে। বাংলাদেশ বিমান বাহিনী যদি JF-17 গ্রহণ করে, তাহলে এটি হবে কেবল একটি প্রযুক্তিগত আপগ্রেড নয়, এটি হবে একটি গুণগত লাভ। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা তখন আর সীমান্তে থাকবে না, বরং তা আক্রমণ ও প্রতিরোধ দুই ক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ শক্তি হয়ে উঠবে। বঙ্গোপসাগরকে ঘিরে যে আকাশ সীমা এতদিন তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, সেখানে নতুন শক্তির উপস্থিতি ভারতের জন্য নতুন হিসেবের জন্ম দেবে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তটি অত্যন্ত বাস্তববাদী। দেশটির বিমান বাহিনীর একটি বড় অংশ এখনও পুরনো প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। MiG-21 থাকলেও F-7 ও অন্যান্য পুরনো বিমানের সীমাবদ্ধতা স্পষ্ট। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা তখন আর সীমান্তে থাকবে না, বরং তা আক্রমণ ও প্রতিরোধ দুই ক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ শক্তি হয়ে উঠবে। বঙ্গোপসাগরকে ঘিরে যে আকাশ সীমা এতদিন তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, সেখানে নতুন শক্তির উপস্থিতি ভারতের জন্য নতুন হিসেবের জন্ম দেবে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তটি অত্যন্ত বাস্তববাদী। দেশটির বিমান বাহিনীর একটি বড় অংশ এখনও পুরনো প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এই ত্রিমুখী চাপ ভারতের কৌশলগত স্বাধীনতাকে সংকুচিত করতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক ভারত বাংলাদেশ সম্পর্কে শীতল আবহে আগুনে ঘি ঢেলেছে। কিন্তু বাস্তবতা আরও কঠোর। এই আগুনে ঘি নয়, এটি আগুনের উৎস কোথায় তা স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশ তার নিরাপত্তা নিয়ে আর কোনো আপোষ করতে চায় না। তারা শক্তির ভাষায় নিজেদের অবস্থান জানান দিতে প্রস্তুত।
JF-7 থান্ডার শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনীতিতে একটি নতুন প্রতীক। এই বৈঠক কোনো আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত সামরিক সংকেত, যার প্রতিধ্বনি নয়াদিল্লির পাওয়ার করিডরে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের তৈরি JF-7 থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে আলোচনা ভারতের জন্য একটি অস্বস্তিকর বাস্তবতা তৈরি করেছে। নয়াদিল্লি এটিকে নিচ্ছক প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে দেখছে না, বরং এটি তারা দেখছে আঞ্চলিক শক্তির ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তনের পূর্বাভাস হিসেবে। অস্ত্র ও সেন্সর প্যাকেজের দিক থেকে JF-7 দক্ষিণ এশিয়ার বাস্তবতায় একটি ভয়ঙ্কর সমীকরণ তৈরি করে। PL-15 এবং SD-10-এর মতো আধুনিক BVR এয়ার টু এয়ার মিসাইল বহনের ক্ষমতা এই বিমানকে আকাশযুদ্ধে বড় সুবিধা দেয়। এই মিসাইলগুলোর পাল্লা ভারতের বহু ব্যবহৃত পুরনো ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি। রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, হেলমেট মাউন্টেন টার্গেটিং সাইট এবং দীর্ঘ পাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহারের সক্ষমতা। আকাশযুদ্ধে এটি আর প্রতিক্রিয়াশীল প্ল্যাটফর্ম নয়, বরং এটি প্রথম আঘাত হানার সক্ষমতা রাখে। পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়ন প্রকল্প এই বিমান, যা চীনে FC-1 শিয়াওলং নামেও পরিচিত। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন লাইটওয়েট মাল JF-7 তুলনামূলকভাবে কম খরচে আধুনিক যুদ্ধ ক্ষমতা দেয়, যা বাংলাদেশের সামরিক বাজেট ও কৌশলগত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উপরন্তু পাকিস্তানের পক্ষ থেকে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদী প্রযুক্তির সহায়তার প্রতিশ্রুতি এটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা অংশীদারত্বে রূপ দিতে পারে। ভারতের জন্য এখানেই শুরু হয় আসল উদ্বেগ। বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্কের পুনরুজ্জীবন নয়াদিল্লির জন্য এটি একটি অস্বস্তিকর বাস্তবতা। ঐতিহাসিকভাবে ভারত তার পূর্ব সীমান্তকে একটি তুলনামূলক নিরাপদ ও কম সামরিক চাপমুক্ত অঞ্চল হিসেবে বিবেচনা করেছে, কিন্তু বাংলাদেশ যদি আধুনিক মার্চের ফাইটার দিয়ে তার বিমান বাহিনীকে শক্তিশালী করে, তাহলে এই সেফ ব্যাকইয়ার্ড ধারণা ভেঙে পড়বে। বিশেষ করে JF-7 যদি চীনা সেন্সর, ডেটা লিঙ্ক ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে সমন্বিত হয়, তাহলে ভারতের আকাশ প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন জটিল ভেরিয়েবল যুক্ত হবে। সরাসরি যুদ্ধের আশঙ্কা না থাকলেও ভারতের পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডকে বাড়তি সতর্কতা, অতিরিক্ত স্কোয়াড্রন এবং আরও বড় বাজেট বরাদ্দ করতে হবে। অর্থাৎ চাপ বাড়বে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত সব দিক থেকেই। চীন ফ্যাক্টরি সমীকরণকে আরও গভীর করে তোলে। JF-7 প্রকল্পে চীনের সরাসরি ভূমিকা ভারতের জন্য একটি স্পষ্ট সতর্ক সংকেত। নয়াদিল্লির দৃষ্টিতে এটি কেবল বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নয়, বরং একটি পরোক্ষ চীন সমর্থিত সামরিক নেটওয়ার্কের বিস্তার। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন এবং পূর্বে শক্তিশালী হতে থাকা বাংলাদেশ। এই ত্রিমুখী চাপ ভারতের কৌশলগত স্বাধীনতাকে সংকুচিত করতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক ভারত-বাংলাদেশ সম্পর্কের শীতল আবহে আগুনে ঘি ঢেলেছে। কিন্তু বাস্তবতা আরও কঠোর। এই আগুনে ঘি নয়, এটি আগুনের উৎস কোথায় তা স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশ তার নিরাপত্তা নিয়ে আর কোনো আপোষ করতে চায় না। তারা শক্তির ভাষায় নিজেদের অবস্থান জানান দিতে প্রস্তুত। JF-7 থান্ডার শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনীতিতে একটি নতুন প্রতীক। বাংলাদেশ যদি এই পথে এগোয়, তাহলে ভারত সরাসরি যুদ্ধের মুখে পড়বে না, কিন্তু তারা বড় ধরনের কৌশলগত চাপে পড়বে। এতে কোনো সন্দেহ নেই, আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ আর একতরফা থাকবে না। শক্তির ভারসাম্য বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের শব্দ আকাশেই শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশ যদি JF-7 থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের পথে এগোয়, তবে কি ভারত তার পূর্ব সীমান্তকে আর নিরাপদ বলে ভাবতে পারবে? এই সিদ্ধান্ত কি দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্য বদলে দিয়ে ভারতকে নতুন কৌশলগত চাপের মুখে ফেলবে? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।